আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। এবারের আয়োজনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় আমরা বন্দে মাতরম শুনব। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বলন করে আমাদের আজকের এই আয়োজনে প্রদীপ প্রজ্বলন করে আমাদের আজকের এই আয়োজনে কোচিং করানো, ভালো কোচ নিয়োগ করা, পিআই নিয়োগ করা। এডুকেশন দপ্তরে কয়েকদিন আগে দেখেছেন 100-এরও অধিক পিআই নিয়োগ হয়েছে অনেক বছর পর। আপনারা স্পোর্টস দপ্তরে যেহেতু চাকরি করেন, এখানে অনেক কর্মচারীরা আছেন, আপনার বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন আপনার বিবেককে কত বছর হলো পিআই নিয়োগ হয়নি। এই প্রথমবার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 100-এর উপরে এডুকেশন দপ্তর নিয়োগ করেছে। আমরা আরো 300 নিয়োগ করছি। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা পরিকাঠামো, তাদেরকে সাপোর্ট, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট এবং কোনো ধরনের যেন তারা পিছিয়ে না থাকে। আজকে গোটা রাজ্যে বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন হয়েছে। গোটা দেশের সঙ্গে আপনারা তুলনা করে উত্তর পূর্বাঞ্চলের প্রথম পায়দানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের রাজ্যে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর এবং স্পোর্টস দপ্তর মিলে প্রায় 13খানা ফুটবল মাঠ আমরা তৈরি করেছি, সিনথেটিক মাঠ। এগুলো শুধু শহরে নয়, একটা সময় আগরতলাতে ছিল শুধুমাত্র। এই যে আজকে যুব উৎসবটা করছি, আমরা আগরতলাতে করছি। কেন করছি? আগরতলা ছাড়া পরিকাঠামো কোথায় নেই। কিন্তু আমরা আগামী 1 বছর পর আমরা বলতে পারবো উদয়পুরও করবো, আমাদের যুব আবাস সেখানে কমপ্লিট হয়ে যাবে। আমরা কৈলাসহরে করবো, সেখানে আমাদের যুব আবাস কমপ্লিট হয়ে যাবে। আমবাসাতে কমপ্লিট হয়েছে। আমাদের গোটা রাজ্যে পরিকাঠামো করছি আমরা। ফুটবল মাঠগুলো একদিকে জাওড়া ছড়া যেমন হয়েছে, আবার আমরা সিপাহী জম্পুই জেলাতেও করেছি, আবার আমরা সাবরুমও করেছি। অর্থাৎ আমরা গোটা রাজ্যে সাজিয়ে তুলছি একসঙ্গে পরিকাঠামো। ইনডোর হল যদি দেখুন, আমরা ইনডোর হল কৈলাসহরে করছি, উদয়পুর করছি, তেলিয়ামুড়াতে করছি, ধর্মনগর হয়েছে, আগরতলাতে হচ্ছে। অর্থাৎ গোটা রাজ্যে পরিকাঠামো তৈরি হচ্ছে। আগে এক সময় শুধুমাত্র আমাদের ভগৎ সিং এখানে আগরতলা ছিল, উমাকান্ত মাঠ, আস্তাবল ময়দান, বিবেকানন্দ ময়দান, এগুলো ছাড়া বাইরে ছিল না। আর বাইরেও কিন্তু আমরা মাঠ করছি। আজ গঙ্গানগরের মতো জায়গা ধলাই জেলাতে সেখানে মাঠ তৈরি হয়েছে, সেখানে নতুন মাঠ আরো আমরা তৈরি করছি। সেখানে বাস্কেটবল কোর্ট হয়েছে, ভলিবল কোর্ট হয়েছে। আর সার্বিকভাবে আমরা বলতে পারি পরিকাঠামোগত ভাবেও আমরা পিছিয়ে নেই। পানিসাগরে সিনথেটিক ট্র্যাক হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্র্যাক বানিয়েছি আমরা, সেখানে সুইমিং পুল তৈরি হয়েছে। গোটা রাজ্যে আমরা স্পোর্টস পরিকাঠামো করছি। আর আমরা আশাবাদী আমাদের ছেলে মেয়েদের কাছে এই রাজ্যের সুনাম অর্জন করবে। বিশেষ করে স্পোর্টসে যারা আছে তাদের কাছে আমরা আরো বেশি আশা করি, কারণ আমাদের এই রাজ্যে এইরকম স্পোর্টসে এত প্রতিভাবান লোক ছিল যারা আমাদেরকে সম্মান দিয়েছে এই রাজ্যকে গোটা ভারতের সামনে। আমাদের ভারতের থেকে যেগুলো, অর্থাৎ রাষ্ট্রপতি থেকে যে সমস্ত পুরস্কার প্রাপ্ত হয় রাজ্যে, এই ধরনের বিশেষ সম্মান যারা এনেছে তার মধ্যে অধিক সংখ্যক হলো এই ক্রীড়া ক্ষেত্রে। আপনারা যদি দেখেন আমাদের রাজ্যে বিখ্যাত জিমন্যাস্টিক কোচ ছিলেন দিলীপ সিং। এখানে যারা সিনিয়র খেলোয়াড়রা আছেন, অর্থাৎ আমাদের রাজ্যের থেকে যিনি নেতৃত্ব দিতেন ভারতীয় দলের কোচ ছিলেন তিনি, এমন নয় আমাদের রাজ্য দলের কোচ ছিলেন। তো আমরা সেই জায়গাটা আশা করি তোমাদের কাছ থেকে যে এই জায়গায় যেন আমরা যেতে পারি। আমাদের এখান থেকে অর্জুন পুরস্কার প্রাপ্ত কোচ মন্টু দেবনাথ, আপনারা সকলেই জানেন, উনি আজ আসেননি, তিনি আমাদের সকল প্রোগ্রামে থাকেন। মন্টু দেবনাথ 70 দশকে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের রাজ্য থেকে। আমাদের রাজ্যে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্বেশ্বর নন্দী। অর্জুন পুরস্কার প্রাপ্ত কল্পনা দেবনাথ, পদ্মশ্রী দীপা কর্মকার, পদ্মশ্রী সোম দেববর্মন, এই ধরনের প্রতিভাবান খেলোয়াড়রা যারা সর্বোচ্চ সম্মান পেয়েছে ভারতে, আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে। আমরা চাই তোমাদের কাছ থেকেও সেই ধরনের আশা করি। ছোটদের মধ্যে এখন বর্তমান সময়ে অনেক খেলোয়াড়রা সারা দেশে তারা নাম করেছে, যারা আমাদের মধুমিতা দেব, অস্মিতা দেব, আশিয়া, আরাধ্যা, কৃতিকা দত্ত, তানিয়া, উমা, শ্রীপর্ণা, রশ্মি চাকমা কয়েকদিন আগে পানিসাগর থেকে ভারতীয় ফুটবল দলে তাকে সিলেকশন করেছে। মহিলা ফুটবল দলে আমাদের পানিসাগর মেয়েকে অল ইন্ডিয়া ফুটবল টিমে খেলবে, তাকে সিলেকশন করেছে এবং তার কোচিং চলছে। তো আমরা আশাবাদী আমাদের এখান থেকে ভালো হবে। ক্রিকেটে দেখেছেন কয়েকদিন আগে দিল্লিকে হারিয়েছে। এগুলোতে আমাদের কি হয়, আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হয়, আমরা আগে কিছু করতে পারবো এই ভাবনা রয়েছে। বাকি আমরা যে সমস্ত কম্পিটিশনে যাচ্ছি সেগুলো তো আমরা ভালো করছি। গত কিছুদিন আগে যখন 2025-এ 12 জানুয়ারি দিল্লিতে যুব উৎসব হয়েছে, সেখানে আমরা গত বছর থার্ড হয়েছি। দুটো বিষয়, লোকনৃত্য প্রতিযোগিতা হয়েছে, সেখানে আমরা থার্ড হয়েছি।
ড্রামা কম্পিটিশনে সেকেন্ড হয়েছি, লোকসঙ্গীতের থার্ড হয়েছি। আমরা দিল্লিতে রাজপথে 26 জানুয়ারি যে টেবলু বেরিয়েছে, ঝাঁকি বেরিয়েছিল, সেখানেও আমাদের রাজ্য থার্ড হয়েছে। এগুলো কিন্তু আমাদের জন্য অ্যাচিভমেন্ট, কারণ আমরা ছোট রাজ্য। আমরা যাদের সঙ্গে কম্পিটিশন করছি সে রাজ্যগুলিতে জনসংখ্যা 20 থেকে 25 কোটি লোক, সেখানে বড় বড় রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, সে সমস্ত রাজ্যের সঙ্গে আমাদের কম্পিটিশন, সেখানে আমরা দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করছি। আমরা সেটা তো খুশি, কিন্তু আমরা চাই আমাদের ছেলেমেয়েরা প্রথম হোক। এবং এবারে যুব উৎসবে যারা যাবে, আমি আমার সচিব যিনি প্রদীপ বাবু বলেছেন কথাটা, যাদের মধ্যে প্রতিভা রয়েছে, যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে তাদেরকে চয়ন করুন। ত্রিপুরা রাজ্যকে তারা তুলে ধরবে, সেখানে সর্বভারতীয় মঞ্চে তারা আমাদের প্রতিনিধিত্ব করবে, এমন লোক পাঠান। এবং তারা যেন যাওয়ার আগে, আজকে সিলেকশন করবেন, আরো একটু সময় পাবে, এই সময়টা যেন 1 মাস সময়টা যেন তাদেরকে কোচিং করানো যায়, তাদেরকে তৈরি করানো যায়। আমরা যারা সিলেকশন পাবে, হয়তো যারা আজকে দক্ষিণ জেলা সিলেকশন পেতে পারে, উত্তর জেলা পেতে পারে, সিপাহী জেলা পেতে পারে, সিলেকশন পাওয়ার পরে কি হবে, টিমটা চলে যাবে। এই টিমে যাদেরকে সিলেকশন করবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা যাওয়ার আগে 1 সপ্তাহ আগরতলাতে থেকে আপনাদেরকে প্রশিক্ষণ করানো হবে। ভালো যারা ড্রামাতে যাবে, এই রাজ্যে ড্রামা যারা করেন, এরকম প্রতিভাবান ড্রামা যারা টিচার অনেক রয়েছেন, যারা নৃত্যশিল্পীরা যাবে, এখানে নৃত্যশিল্পী আমাদের ভালো রয়েছে, যারা তাদেরকে দিয়ে আমরা প্রশিক্ষণ করাবো আরো 10 দিন 15 দিন। এখানে যারা এই সম্মতি দেবে তাদেরকে সিলেকশন করবেন, নতুবা দ্বিতীয়তে যে দাঁড়াবে তাকে দেবেন সিলেকশন। আমি পরিষ্কার বলছি আপনারা যারা আছেন, অর্থাৎ প্রথম যারা হবে তারা যদি সম্মতি না থাকে যে আমরা প্রশিক্ষিত হয়ে আরো বেশি ভালোভাবে স্কিল আমরা অর্জন করে আমরা যাব ত্রিপুরার প্রতিনিধিত্ব করতে দিল্লিতে, আমার যদি সম্মতি না থাকে প্রথম যারা হবে, আমরা দ্বিতীয় দলকে পাঠাবো যারা নিজেরা আরো প্রশিক্ষিত হয়ে আরো উন্নত প্রশিক্ষণ নিয়ে এখান থেকে সরকারি সাপোর্ট নিয়ে তারা যাবে ত্রিপুরাকে প্রতিনিধিত্ব করতে। কারণ আমরা চাই সেই লক্ষ্যে পৌঁছাতে, আমরা ত্রিপুরাকে প্রতিনিধিত্ব করব সেখানে গিয়ে, আমরা ত্রিপুরার রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেখানে যাচ্ছি। এটা আমরা আজকে যারা এখানে নির্বাচিত হব আরো ভালো করার উদ্দেশ্যে যাব। এনএসএস ভলেন্টিয়ার প্রায় 12 জন এনএসএস ভলেন্টিয়ার যারা রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিয়েছেন, এগুলোতে আমাদেরকে গর্বান্বিত করে, আমাদের রাজ্যের প্রতিনিধিত্ব করে আমরা যে এই যুব উৎসবের মাধ্যমে আমরা ভালো ছেলেমেয়েরা যাবে এবং জাতীয় স্তরে গিয়ে সুনাম অর্জন করবে, রাজ্যের নাম উজ্জ্বল করবে, নিজেদের পরিচিতি অর্জন করবে, এই আশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। দেখুন, প্রতি বছরের ন্যায় এবারও আমাদের ইউথ ফেস্টিভ্যাল শুরু হয়েছে। প্রথমত জেলাভিত্তিক হয়েছে, আজকে এটা রাজ্যভিত্তিক হবে। এখান থেকে যে সমস্ত টিম সিলেকশন পাবে পরবর্তীতে তারা দিল্লি বা অন্যত্র যেখানে হবে, যেটা সেন্ট্রালি হবে, সেখানে তারা যাবে। আর এটার মাধ্যমে অনেকগুলো আপনারা জানেন এখন সায়েন্স, আগে শুধু ইউথ ফেস্টিভ্যাল মানে গান বাজনা ছিল, এটা কিন্তু বদলেছে। এখন স্কিল দেখা হয়, তাদের বিভিন্ন সায়েন্স এক্সিবিশনগুলো পার্টিসিপেট করছে। এখন কি হচ্ছে, আত্মনির্ভরতার দিকে ছেলে মেয়েরা যেন মোটিভেট হয়, সেগুলো নিয়েও কিন্তু এই ইউথ ফেস্টিভ্যালের মধ্যে জোড়া হয়েছে। তো সেগুলো নিয়ে আজকে স্টল এসছে বিভিন্ন জেলার থেকে এবং স্কুলগুলো বা অন্যান্য অর্গানাইজেশনে এসছে। তো আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখান থেকে প্রতিভা আমরা খুঁজে বার করবে যারা জাজরা রয়েছে, এবং তারা গিয়ে ন্যাশনাল লেভেলে তারা পার্টিসিপেট করবে। যুবকদের নেশার থেকে বের করে আনতে এই ধরনের যুব উৎসব কি মানে কিরকম? দেখুন, এটার তো বিশেষ একটা গুরুত্ব রয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো কার্যক্রম নেশামুক্ত নিয়ে আমরা করছি। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর, স্পোর্টস দপ্তর বা এডুকেশন দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলছে যে নেশামুক্ত সমাজ নির্মাণের জন্য। একটাই বলবো, নেশামুক্ত সমাজ নির্মাণ শুধু স্লোগান নয়, প্রত্যেকটা মানুষ নিজেরা শপথ নিতে হবে যে আমরা নেশা করব না, তবেই নেশামুক্ত সমাজ বা নিজেদের নেক্সট প্রজন্ম ছেলে মেয়েদেরকে আমরা নেশামুক্ত রাখতে পারবো। এই সংকল্প নিয়ে আমাদের এগোতে হবে।